গভীর রাতে কখনো একাকী বিষণ্ণ হয়ে বসে থাকবেন না, কান্না করবেন না। মনে রাখবেন, আমাদের আশেপাশে অনেকেই অনেক সময় থাকে, তাদের ভিতরে আমাদের মতো অনুভূতি কাজ করে। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড, ভুতজিনের রাজ্যে আপনাকে স্বাগতম। আজকের গল্পটা একটু ভিন্ন রকম, তাহলে গল্পটা শুরু করা যাক। ভালোবাসা পবিত্র, ভালোবাসা সুন্দর, ভালোবাসা অপার্থিব, ভালোবাসা বিভাসিকা। একটা মেয়ের প্রতি একটা ছেলে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা মেয়ের প্রতি কোনো গায়েবী মাখলুক যদি আকৃষ্ট হয়, সে ভালোবাসা কতটা ভয়ানক হয়ে যায় তা কল্পনার বাহিরে। সাল 2018। আমার বয়স তখন 17 ছাড়িয়ে 18 ছুঁই ছুঁই। মনটা শরতের নীল আকাশের বনমেঘের মতো চঞ্চল, শ্রাবণের মনমরা সন্ধ্যার মতো অভিমানী। আমার চোখে ভালোবাসার মতো তেমন স্থিরতা ছিল না, তবে কল্পনার মানুষপটে আমি আঁকার চেষ্টা করতাম একটা সুপুরুষের গরুগম্ভীর চিত্তাকর্ষর অবয়ে। তাকে ভেবে মাঝে মাঝে আমি উদাস হয়ে যেতাম। জানালার গ্রিল ধরে আমি গভীর রাতে দাঁড়িয়ে থাকতাম। আমার এই খামখেয়ালিপনে আমার কাল হয়ে দাঁড়ালো। সে রাতে বোধহয় আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। আম্মু আব্বু ছোট ভাই কিনে পাশের রুমে থাকে, ভাই মাঝে মাঝে আমার সাথেও ঘুমায়। সেদিন আমার বকুনি খেয়ে আম্মুর কাছে চলে যায়। আমি বড় হয় সবকিছুর একটাই উত্তর, তুমি বড় ও ছোট। তুমি যদি এমন করো, ও তোমাকে সম্মান করতে শিখবে। ব্যাস, মনটা খারাপ হয়ে গেল। আমি লাইট নিভিয়ে দিলাম। আমার ঘরের পশ্চিমে একটা জানালা আছে। বাড়ির পিছে মেহগনির ছায়াগণের বাগান, গাছের ফাঁক গলিয়ে জানালা দিয়ে ঘরে ঢুকছে মিহি জ্যোৎস্না। জানালা ধরে দাঁড়িয়ে দেখছি অন্ধকারে বুঁদ হয়ে থাকা বাগানের ভিতরে হুড়হুড়িয়ে ঢুকছে চাঁদের আলো। ততক্ষণে রাত অনেক গভীর হয়ে গেছে। আমি একটু ছিটকাতুনি কিনা তখনও নিঃশব্দে কাঁদছিলাম। জানালা দিয়ে হাত গলিয়ে চাঁদের আলো ছোঁয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ খসখস শব্দে আমি সজাগ হয়ে যাই। কারো পায়ের শব্দ। একজোড়া পা থেমে গেছে, খুব কাছে এসে দাঁড়িয়ে আছে সে। কতটা কাছে? 2 গজ, 1 গজ, নাকি তারও কাছে? তার আর আমার দূরত্ব কি শুধু এই দেয়াল? সে কি আমার জানালার কাছে? হঠাৎ ঠান্ডা একটা স্নিগ্ধ বাতাস আমার কপালের পাশে চুল উড়ে যায়। কিন্তু এই বাতাস আমার শরীরের অন্য কোথাও কেন লাগলো না? সাধারণত কোনো বাতাস না, যেন কারো হু। আমি পিছিয়ে গেলাম নিঃশব্দে। জানালা বন্ধ করার ক্ষমতাও আমার নেই। পা টিপে টিপে বিছানার কাছে আসবো, তাসনিম। আমি চমকে উঠি, এতটাই চমকে উঠি বিছানার উপরে পড়ে যাই। শোনার চেষ্টা করি কে ডাকলো। শ্বাস প্রশ্বাসের শব্দটা যেন না হয়, তুম আটকে রাখি। পুরুষের কণ্ঠস্বর। আব্বু তো না, পাশের ঘরে আব্বু তো দিব্যি নাক ডাকছে। মনের ভুল ভেবে বিছানায় পা তুলে বসবো, সাথে সাথে বাড়ির পিছনে কয়েকটা কুকুরের ভয় জড়ানো একটা ডাক। পিছ থেকে আচমকা ধাক্কা দেওয়ার মতো স্পর্শ